হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা কবুতর, আপনারা কিন্তু অনেকে বলেন খাঁচার কবুতর কিন্তু মারা যায়, খাঁচার কবুতর কিন্তু মারা যায়। তো কোনো ঠান্ডা লাগা নাই, কিছু নাই, কবুতর কিন্তু খায় না, মারা যায়। তো এটার কারণ কি, এটার সমাধান কি, তো এই বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কবুতর, খাঁচার কবুতর মানে ঠান্ডা জনিত কোনো সমস্যা থাকলে কেন মারা যায়। ঠিক আছে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, এরকম কোনো সমস্যা সমাধান কি। তো আপনারা জানেন আমরা কিন্তু কবুতরকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি। তো দেখেন এই যে খাবারগুলো আছে, হ্যাঁ, এখানে দেখেন গম আছে, সরিষা আছে, ভুট্টা আছে, তারপর হচ্ছে মটর দানা আছে, ছোট মটর আছে, ডাবলি আছে। তো এরকম প্রত্যেকটা খাবার কিন্তু প্রতিদিন কবুতর খায়। ধান আছে, ঠিক আছে। তো এটার খাওয়ানোর, এই কবুতরের এরকম অসুস্থ হওয়ার কারণ হচ্ছে খাওয়ানোর বিষয়টা বলতে খাওয়ানো, আপনার খাবার দাবার সবই দিবেন, কিন্তু আমরা একটা ছোট্ট ভুল করে থাকি, সেটা হচ্ছে কবুতরকে আমরা কিন্তু গ্রিটটা খেতে দিই না, বা ইটের গুঁড়া, পোড়া মাটি, পাথর ভাঙা, এইগুলো কিন্তু আমরা খেতে দিই না খাঁচার কবুতরগুলাকে। যদি আমরা এই খাবারটা না দিই তাহলে কিন্তু কবুতরগুলা হজম শক্তি কমে যাবে, কবুতর কিন্তু পরে না খেয়ে কবুতর মারা যাবে। তো এটার মানে মারা যাওয়ার কারণটা কি, সেটা হচ্ছে ওরা যখন বাইরে থাকে তখন কিন্তু ওরা বিভিন্ন ধরনের পোড়া মাটি, তারপরে হচ্ছে ইটের গুঁড়া, পাথরের গুঁড়া, আপনারা দেখবেন, অবশ্যই খেয়াল করে দেখবেন যে কোনো যদি মাটির কোনো জিনিস থাকে ওরা কিন্তু খাবে। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে কিন্তু ধান চাল না খালেও কিন্তু ওরা ওই মাটিটা খাবে। তো খাওয়ার কারণ হচ্ছে ওরা এই যে শক্ত শক্ত খোসার খাবারগুলো খায়, এই খাবারগুলো কিন্তু ওরা হজম করতে পারে না, মানে সম্পূর্ণ কিন্তু ওরা হজম করতে পারে না। ওই হজম করার জন্য কিন্তু ওরা এই পাথর বা এই ইটের গুঁড়াগুলো কিন্তু খায়। এইগুলা খালে কিন্তু ওদের যে খাবারের যে হজমের প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায়। মানে এর ফলে ওদের শরীরে কোনো মানে খাবার হজম না হওয়ার জন্য কোনো রকম সমস্যাই হয় না। তো আপনারা যদি গ্রিটটা প্রতিদিন খেতে দেন বা ইটের গুঁড়া বা পোড়ামাটি দেন, কবুতরের হজম নিয়ে কোনো সমস্যা হবে না। কবুতর খাওয়া দাওয়া কম করে, যদি মাঝে মাঝে দেখেন খাওয়া দাওয়া কম করতেছে, কবুতর ঝিম ধরে বসে আছে, আপনারা বুঝবেন যে কবুতরের গ্রিট দিতে হবে। আর গ্রিটটা আপনারা প্রতিদিন অল্প অল্প করে দিবেন। তো আমি খাবারটাকে দিয়ে দিই, হ্যাঁ, এই দেখেন খাবারটা দিয়ে দিলাম। কবুতর এই যে আপনারা যদি পোড়ামাটি বা ইটের গুঁড়া না করতে পারেন, আপনারা কিন্তু এই যে দেখেন যে কোনো কবুতরের দোকানে, পাখির দোকানে কিন্তু আপনারা এই গ্রিটটা পাবেন। দেখেন যে কোনো, দেখেন পিজন অ্যান্ড বার্ডস গ্রিট, মানে এটা কবুতর এবং যে কোনো ধরনের পশু পাখিকেই, মানে পাখি জাতীয় সবগুলোকেই কিন্তু এই খাবারটা দিতে হবে। তো এইগুলা দেখেন ভিতরে কি আছে, দেখেন ইট ভাঙা আছে, পাথর ভাঙা আছে, তারপরে যে শামুকের চূর্ণি আছে। তো অনেক ধরনের কিন্তু খাবারগুলো আছে। তো এইগুলা আমি যখনই কবুতরকে দিব, খাবারটা যখনই কবুতরকে দিব, দেখবেন কবুতরগুলা অটোমেটিক্যালি খাওয়া, মানে গম বাদ দিয়ে দেখবেন এইগুলা খাবে। তো দেখেন আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। একটু পরে দেখেন, ওই যে দেখেন দেখে ফেলছে, হ্যাঁ দেখে ফেলছে, দেখেন ভালো করে দেখেন, ও কিন্তু এখন ওই খাবারগুলো বাদ দিয়ে এইগুলো খাবে। প্রত্যেকটা কবুতরকে দিব, প্রত্যেকটা কবুতর এখন এই জিনিসগুলো খাবে। কারণ ওরা জানে যে আমাদের যদি খাবারটা হজম করতে হয় তাহলে আমাদেরকে এই খাবারটাই খেতে হবে। দেখেন এই যে পাথরগুলো দিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু খাবে, ঠিক আছে। ওই যে দেখেন, ওই যে খাচ্ছে, এই যে দেখেন পাথরগুলো খাবে। এই যে এইখানে দিব, প্রত্যেকটা কবুতর কিন্তু এই খাবারটা খাবে, হ্যাঁ ভিউয়ার্স, প্রত্যেকটা কবুতর এই খাবারটা খাবে। যদি আপনারা কবুতরকে এই খাবারটা নিয়মিত দেন তাহলে কবুতরের কোনো খাদ্যের মানে কোনো বদহজম এগুলো কোনো সমস্যায় কিন্তু আর হবে না। যদি দেখেন এখানে দিয়ে দিয়েছি, দেখেন পাথরগুলো খাবে না। এই যে দেখেন ভালো করে দেখেন, এই যে নিচে দেখেন, নিচে এই যে দেখেন, দেখছেন কবুতরগুলো দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পাথর ভাঙা ইটের গুঁড়া দেখেন খাওয়া, ওই যে গম আছে, গম বাদ দিয়ে এটা খাইতেছে। মানে কবুতরের এইটা খুবই প্রয়োজনীয়। আপনারা কিন্তু অবশ্যই কবুতরকে গ্রিট দিতে হবে। যদি গ্রিট না দেন তাহলে আপনারা খাঁচায় কবুতর কিন্তু আপনারা পালতে পারবেন না, কারণ খাঁচায় কিন্তু কবুতরগুলো গ্রো করবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কবুতর যদি কোনো ঠান্ডা জনিত অন্য কোনো সমস্যা ছাড়া এই যে খায় না, কবুতর বসে থাকে, কবুতর এইভাবে ঝিম ধরে কিন্তু মারা যেতে পারে। খাদ্যে মানে বদহজম এরকম সমস্যার একটা মাত্র সমাধান, কোনো ওষুধ লাগবে না, আপনারা গিফটটা দিবেন, খাদ্যে বদহজমের কোনো সমস্যা আর হবে না। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।